ওকে, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিমিক্স সফটওয়্যারে আমরা লাইভ স্ট্রিমিংয়ের স্ক্রিনটাকে যখন সাজাচ্ছি, সেখানে আমরা কি করে অ্যানিমেশন বর্ডারকে অ্যাড করতে পারি, মানে অ্যানিমেটেড কালার চেঞ্জিং বর্ডার, যেগুলো আমরা লাইভ স্ট্রিমিং স্ক্রিনে ম্যাক্সিমাম দেখি প্রফেশনাল লাইভ স্ট্রিমিংয়েতে, যেটা দেখতে খুবই ভালো লাগে। তো ভিমিক্সে আমরা সেই ধরনের জিনিসটাকে কিভাবে সেটিং করতে পারি, আজকের ভিডিওতে সেটারই টিউটোরিয়াল দেখাবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো কালার চেঞ্জিং বর্ডার আমরা ভিমিক্সে যে সেট করব, তার আগে আমাদেরকে কিন্তু আমাদের গ্রাফিক্সের সফটওয়্যারে একটা বর্ডার আমাদেরকে অ্যানিমেটেড কিন্তু তৈরি করে রাখতে হবে। মানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি একটা এরকম বর্ডার বানিয়ে রেখেছি। দেখো, এই অ্যানিমেটেড RGB বর্ডার, এই যে ফাইলটা, এটা একটা নর্মাল MOV ফাইল বা MP4 ফাইল। 10 সেকেন্ডের এরকম একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কালার চেঞ্জিং বর্ডার কিন্তু আমি তৈরি করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে কালার চেঞ্জিং বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু আছে, তার সঙ্গে এই ব্ল্যাক যে পেজ আছে, ব্ল্যাক পেজের উপরে পুরো জিনিসটা কিন্তু বানানো আছে। ঠিক আছে, 10 সেকেন্ডের মাত্র। আমি আরেকবার তোমাদেরকে এটা প্লে করে দেখাচ্ছি। মাঝখানটা কিন্তু ব্ল্যাক আছে, ব্ল্যাক স্ক্রিনের উপরে এই যে চারপাশে যে বর্ডারটা রয়েছে কালার চেঞ্জিং বর্ডার, এটা কিন্তু আমরা গ্রাফিক্সের সফটওয়্যারে তৈরি করতে পারি, বা তোমরা চাইলে আমার কাছ থেকেও এটা নিতে পারো সামান্য কিছু চার্জেসের বিনিময়ে। ঠিক আছে, তো এইরকম একটা বর্ডার আমাদেরকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের কিন্তু আগে রেডি করে রাখতে হবে আমাদের সিস্টেমের জন্য, মানে যে সিস্টেমটা আমরা সাজাবো তার জন্য। তো এবার আমরা কি করবো, আমরা আমাদের ভিমিক্স সফটওয়্যারটা ওপেন করে নেবো। তো ভিমিক্স সফটওয়্যার আমি দেখো আমার ভিমিক্স সফটওয়্যার ওপেন করে নিয়েছি। তো এখানে এবার কালার চেঞ্জিং বর্ডারটাকে আমরা কিভাবে অ্যাড করব সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে দেখো, বর্ডারটা যেহেতু আমরা ভিডিও ফরম্যাটে বানাচ্ছি, মানে MP4 বা MOV ফরম্যাটে বানাচ্ছি, তো আমরা ধরে নেবো যে ওইটা আমাদের একটা মিডিয়া বা ভিডিও। ঠিক আছে, তো ওইটাকে আমরা প্রথমে ভিমিক্সের যে অ্যাড ইনপুট আছে, সেই অ্যাড ইনপুটে আমরা ক্লিক করব। অ্যাড ইনপুটে ক্লিক করার পর আমরা কিন্তু প্রথম অপশান যে ভিডিও অপশানে যাব, এবং সেখান থেকে ভিডিও অপশানে ক্লিক করে এই ব্রাউজ অপশানে গিয়ে আমাদের যেই ফোল্ডারের মধ্যে ওই বর্ডারটা রয়েছে, আমার যেমন এখানে ধরো অ্যানিমেটেড RGB বর্ডার এই যে রয়েছে, এখানে ক্লিক করব। তোমরা জানো যে তোমাদের কোন জায়গাতে কোন ফোল্ডারে ওটা রয়েছে, তো তোমরা সেই হিসাবে সেটাকে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু তোমরা ওটাকে ক্লিক করে ওকে করে দিলে ওটা কিন্তু এইখানে লিস্টে চলে আসবে। এবার এই লিস্ট থেকে আমার ধরো লিস্টে যে এসে গেছে, আমার আগে আমি সিলেক্ট করে রেখেছিলাম অন্যান্য ভিডিওর জন্য, তো তার জন্য এটা লিস্টে আছে। তো তোমরা একবার সিলেক্ট করে এটা এখানে এসে যাবে। এখান থেকে এটাকে সিলেক্ট করব, দিয়ে জাস্ট এখানে ওকে করে দেবো। তো ওকে করলে দেখো এখানে কিন্তু আমার এই যে বর্ডারটা এখন ডান দিকে স্ক্রিনে চলে এসছে, কিন্তু এটা এখনও অ্যানিমেট হচ্ছে না। কিন্তু এটা জাস্ট এখন নর্মাল একটা ফটো হিসাবে আছে, ছবি হিসাবে আছে। অ্যানিমেট কখন হবে, এই যে কুইক প্লে অপশানটা আছে, এটা আমি যেই ক্লিক করে দেবো, এটা কিন্তু দেখো এর কালার চেঞ্জিং কিন্তু শুরু করে দিয়েছে, এবং তার পাশাপাশি আমাদের এই যে লুপ বাটন রয়েছে, এই লুপটাকেও অন করে রাখতে হবে সব সময়ের জন্য। এর কিন্তু লুপ অন করা থাকবে। ঠিক আছে, কালার চেঞ্জিং বাটনের লুপ আমাদের অন করা থাকবে, মানে কিনা এটা 10 সেকেন্ড হবে, আবার শেষ হয়েছে, আবার প্রথম থেকে শুরু হবে। কিন্তু এখানে আমাদের কাজ শেষ হয়ে যায়নি, কেননা এইটাই ব্ল্যাক স্ক্রিনের উপরে আমরা বানিয়েছি, মানে এর মাঝখানটা কিন্তু ফাঁকা নয়। ঠিক আছে, এই বর্ডারটা জাস্ট একটা গোটা পেজটা জুড়েই কিন্তু রয়েছে, শুধু বর্ডারটাই কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু বাকি অংশটা কিন্তু একটা ব্ল্যাক কালার হয়ে আছে। আমি যদি এর মধ্যে ক্যামেরার ফিড দিয়ে দিই, সেখানে কিন্তু এই কালো যে স্ক্রিন আছে সেটা কিন্তু পুরো ঢেকে যাবে। তো এটাকে কী করতে হবে, আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে, মানে স্বচ্ছ করতে হবে, যে এর ভিতরে কোনো কালার থাকবে না, শুধুমাত্র বর্ডারেই কালারটা থাকবে। সেটা কী করে করবো, তার জন্য আমাদের এই অ্যানিমেটেড RGB বর্ডারের এই যে সোর্স রয়েছে, এর আন্ডারে দেখো নিচের দিকে গিয়ার আইকন রয়েছে বা সেটিং আইকন রয়েছে, এখানে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এর যে 3 নম্বর অপশান উপরের দিক থেকে কালার কি, ঠিক আছে, কালার কিতে একবার ক্লিক করব। এখন নিচে দেখো এখানে আমাদেরকে একটা ছোট্ট ভিউ দিচ্ছে যে আমার এখানে জিনিসটা কি হয়ে রয়েছে বা কি আছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার বর্ডারগুলো যদিও বা কালার চেঞ্জ করছে, মাঝখানটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক বা কালো, কারণ আমরা ভিডিওটা ব্ল্যাকের উপরেই বানিয়েছি। ঠিক আছে, এই সব ক্ষেত্রে ব্ল্যাকের উপরে বর্ডারগুলো বানালে অনেকটা কাজ করতে সুবিধা হয়, সফটওয়্যারটাকেও অনেকটা সহজে আমরা ইউজ করতে পারি। তো এবার এই যে কালো কালারটাকে হাঁটাতে হবে, তার জন্য কি করতে হবে, এই যে দেখো একটা ড্রপারের আইকন আছে, এই ড্রপারের আইকনটায় ক্লিক করব। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিও কালার চেঞ্জিং এই যে অপশানটা ওটা এসে যাচ্ছে। ওর মধ্যে থেকে আমাদেরকে এই যে পেন্স মাউসের দেখো কারসারটা এখন কিন্তু একটা ড্রপারের আইকন হয়ে গেছে, আমাদেরকে একটা কালার তুলতে বলছে যে কোন কালারটাকে তুমি হাঁটাতে চাইছো। যেটাকে হাঁটাতে চাই আমরা কি, ব্ল্যাক কালারটা হাঁটাতে চাই। তো সামনে আমাদের এটা জুম হয়ে ব্ল্যাক কালারটা দিচ্ছে ওই ভিডিও ফাইলটা। আমি মাঝখানে ক্লিক করে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কালার কিতে ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে গেছে, মানে কিনা ও কালার কি হিসাবে ব্ল্যাক কালারটাকে আউট করে দিচ্ছে। এবার দেখো আমার কিন্তু স্ক্রিনের মাঝখানে যে ব্ল্যাক অপশানটা ছিল সেটা উড়ে গেছে, এবং এটা একটা ট্রান্সপারেন্ট স্ক্রিন হয়ে গেছে, এবং সাইডে যে বর্ডারটা এটা কিন্তু চলছে।
এটা কিন্তু কালার চেঞ্জিং, কারণ এটা তো ব্ল্যাক নয়, আমি ব্ল্যাকের উপরে বর্ডারটা বানিয়েছিলাম, কিন্তু আমাকে ফুল ভিডিও বানাতে গেলে শুধু তো আর বর্ডারটা একটা ফুল ভিডিও হতে পারে না ট্রান্সপারেন্ট হয়ে, আমাকে ব্ল্যাক পেজটা ইউজ করতেই হতো। ব্ল্যাক পেজের উপরেই আমি বানিয়েছিলাম। এখানে আমি কি করলাম, কালার কি অপশানে এসে ব্ল্যাক পেজটাকে উড়িয়ে দিলাম। এই ড্রপার আইকনে ক্লিক করে মাঝখানে ব্ল্যাক কালারটাতে ক্লিক করে দিতেই ব্ল্যাক কালারটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে কি না, আমি যদি এটাকে ওভারলে করি অন্য কোনো ভিডিওর উপরে, আমি কিন্তু শুধুমাত্র এই বর্ডারেতেই কালারটা দেখতে পাবো। ভিতরে কিন্তু আমার যেটা থাকবে, আমার ব্যানার থাকুক বা ভিডিও থাকুক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার স্বচ্ছ দেখতে পাওয়া যাবে। তো এটাকে আমি এবার ক্রস করে দিলাম। এবার এখানে আমার যে বর্ডারটা চলছে, যদিও এখানে কোনো ভিডিও নেই বলে বুঝতে পারছো না, আমি এবার একটা ছবি যদি দিই তোমরা দেখতে পাবে। আমি একটা যে কোনো ইমেজকে এখানে আমার অ্যাড করছি, ঠিক আছে? তো ধরো আমার যে ডেস্কটপ ওয়ালপেপার আছে সেটাকে আমি অ্যাড করলাম। তোমাদের ক্ষেত্রে একটা ক্যামেরা সোর্স হতে পারে। তো এটাকে আমি এখন কুইক প্লেতে দিয়ে দিলাম, এটা আমার প্রোগ্রাম স্ক্রিনে চলে এলো, ঠিক আছে? প্রোগ্রাম এবার যদি এর উপরে আমি বর্ডারটা দিতে চাই, আমি ধরো এই লুপটা যদি অন করে দিই, ধরো 2 নম্বর লুপে আমি এটা অন করলাম। এই যে লুপ অন করলাম, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এর উপরে আমার বর্ডারটা দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কিনা আমার কিন্তু গোটা ভিডিওটাই চলছে, কিন্তু মাঝখানে যে ব্ল্যাক যে কালারটা ছিল সেটাকে কিন্তু আমি আউট করে দিয়েছি বা ট্রান্সপারেন্ট করে দিয়েছি, যার জন্য কি মাঝখানেতে আমার এই ওভারলের ভিতরে যে জিনিসটা রয়েছে সেটাকে আমি দেখতে পাচ্ছি। আর যেহেতু উপরের বর্ডারটাতে কালার চেঞ্জিং রয়েছে, এখানে কোনো ব্ল্যাক কালার ছিল না, তাই কালার কিতে এই কালারটা রয়ে গেছে। এ কিন্তু কি করছে, ভিতরের যে অপশনটা রয়েছে, ভিতরের যে ম্যাটারটা রয়েছে বা ছবি বা ভিডিও রয়েছে বা ক্যামেরা ফিড রয়েছে, তার উপরে কিন্তু অ্যাজ এ বর্ডার এটা কিন্তু কাজ করছে। এবার যেহেতু আমার এখানে লুপটা অন করা রয়েছে, সবসময় মনে রাখতে হবে এটা কিন্তু লুপ অন করে রাখতে হবে, না হলে ওই 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হয়ে এটা থেমে যাবে। লুপ যেহেতু অন করা রয়েছে, এটা কিন্তু অনবরত কন্টিনিউ আমার প্লে হতে থাকবে। এবার আমি এখানে ক্যামেরা ফিড আরও যদি যাই করি, এখানে যেহেতু আমার লুপ অন করা রয়েছে, এটা কিন্তু সবসময় প্রত্যেকটা যে সোর্স আছে তার উপরেই কিন্তু অ্যাজ এ বর্ডার এটা কিন্তু কাজ করবে। তো এইভাবে আমরা ভিমিক্সের মাধ্যমে কিন্তু কালার চেঞ্জিং অ্যানিমেটেড বর্ডার সেট করতে পারি আমাদের লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিং বা যে কোনো কিছু কারণের জন্য স্ক্রিনটাকে আমরা আরও ভালো করে যদি সাজিয়ে তুলতে চাই, তার জন্য এইভাবে কিন্তু আমরা আমাদের কালার চেঞ্জিং বর্ডারটাকে ইউজ করতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখলে এই ছোট্ট সেটিংটা জানা থাকলে আমরা কিন্তু খুব সুন্দর প্রফেশনালভাবে আমাদের যে লাইভ স্ট্রিমিংয়ের যে স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু কালার চেঞ্জিং অ্যানিমেটেড বর্ডারকে অ্যাড করতে পারি এই ভিমিক্স সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।